বিনোদন জগতের বাইরেও কমবেশি প্রায় সব তারকারই দুই একজন করে সহকারীর প্রয়োজন পড়ে। এবার নিজের জন্য ব্যক্তিগত সহকারী খুঁজছেন বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। শুধু তাই নয়, বিনোদন জগতের পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত অভিনেত্রী। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জন্য ব্যক্তিগত সহকারী চেয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন পিয়া। সেখানে নিজের প্রত্যাশা কেমন ও আবেদনকারীর যোগ্যতা কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। পোস্টের নিচে পিয়া লিখেছেন, আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসাবে যোগদানের জন্য খুঁজছি, যিনি আমার সঙ্গে অফিসে ও বাইরে উভয় দিকে কাজের জন্য সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সঙ্গে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। সেখানে নিজের ইমেল অ্যাড্রেসটি যোগ করে দেন পিয়া, আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা। এই বিষয় নিয়ে এক পর্যায়ে খানিকটা বিব্রতবোধ প্রকাশ করেন অভিনেত্রী, কারণ সেই পোস্টে চাকরি প্রত্যাশীদের আগ্রহী ছিল তুলনামূলক বেশি। পিয়ার দাবি অনেকেই বেশি উৎসাহ প্রকাশ করেছেন, যা অপ্রয়োজনীয়। তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধও রাখেন এই আইনজীবী। পিয়া মন্তব্যের ঘরে লিখেছেন, অনুগ্রহ করে আপনারা কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা কিংবা দেশের বাহিরে থাকেন তাহলে আবেদন পাঠাবেন না। তিনি বলেন, 15 মিনিটে 100টি আবেদন পেয়েছি। দয়া করে আপনার এবং আমার উভয়ের সময় নষ্ট করবেন না। অনুরাগীদের কাছে পিয়া জান্নাতুল নামেই বেশ পরিচিত তিনি। 16 বছর বয়স থেকেই যুক্ত মডেলিংয়ে। বলে রাখা ভালো, বছরখানেক আগে এক মুচকি হাসিতে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছেন পিয়া জান্নাতুল। তখন থেকে রাতারাতি ন্যাশনাল হিরো হয়ে ওঠেন পিয়া। মূলত ভাইরাল সেই ভিডিওতে মুখ ঢেকে খানিকটা লাজুক অবস্থায় পিয়াকে হাসতে দেখা যায়। এই সময় তার পরনে ছিল না কোনো আকর্ষণীয় পোশাক, ছিলেন তার দাপ্তরিক পোশাক অর্থাৎ কালো গাউনে। ভিডিওটি ভাইরালের সময় অনেকেই জানতেন না মুচকি হাসিতে হৃদয় কাবু করে দেওয়া এই নারী একজন মডেল, যিনি 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন। পবিত্র শবে বরাত, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন এবার পড়েছে একই দিনে। একই দিনে 3টি দিবস হওয়ায় বেশ আনন্দিত ঢাকায় সিনেমার এক সময়ের নন্দিত নায়িকা শাবনূর। এই দিবস 3টি নিয়ে তিনি তার ভক্ত অনুরাগীদেরও মনে করেছেন। সেই সঙ্গে সবার উদ্দেশ্যে শবে বরাত, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রঙের পোশাক পরা 3টি ছবি আপলোড করেন শাবনূর। ক্যাপশনে লেখেন, আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, শবে বরাত। এই রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন। পহেলা ফাল্গুন নিয়ে শাবনূর লেখেন, আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিত হওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা। স্ট্যাটাসের শেষে শাবনূর তার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। লেখেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খান সহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন তিনি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।